নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী ঘোষ চলে আসলাম আজকে সকালে। আজকে হচ্ছে আমার চিকেন হচ্ছে, এটা আমি আলু ছাড়া করছি। আমার হয়ে গেল চিকেনটা। এটা আমি আদা রসুন পেঁয়াজ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি আর সামান্য একটু মিষ্টি দিয়েছি, চিনি দিয়েছি। রঙটা ভালো হয় হলুদ দিলে। আর পরিমাণ মতন হলুদ আর নুন দিয়েছি। এটা নামিয়ে নেওয়া তো হয়ে গেছে। আর এখানে হবে মাছের ঝোল হবে, একদম একদম মানে হালকা মাছের ঝোল হবে। এতে কোনো মশলা দেবো না, আমি আপনার টমেটো দিচ্ছি আর আদা দেবো আর কাঁচা লঙ্কা দেবো আর নুন হলুদ দেবো। আর এটা হচ্ছে আমার চিকেন পকোড়া। এই চিকেন পকোড়াটা আমি রেডি করে রেখেছি। এবার এটা বেসন দিয়ে ভেজে ফেলবো। এদিকে আমার রাইসটাও হয়ে গেছে। আর আমাকে বন্ধুরা অনেক সকালে রান্না করতে হয়, তো খুব তাড়াহুড়ো থাকে, এর মধ্যে এই রান্নাটা আমি কমপ্লিট করি। ব্যাস, আজকে এই হচ্ছে আমার মেনু, চিকেন কষা। দেখো চিকেনটা, আর এই মাছের ঝোল করবো আলু দিয়ে, আর এটা হচ্ছে চিকেন পকোড়া। এই আমার মাছের ঝোল, আলুটাকে আমি ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়েছি একটা টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ দিয়েছি, সামান্য একটু চিনি দিয়েছি কালারের জন্য, আর নুন দিয়েছি, দিয়ে একটা তেজপাতা দিয়েছি, একটু আদা দিয়েছি, আর কোনো মশলাটাকে ব্যবহার করিনি। দেখো কত সুন্দর হয়েছে কালারটা। এই জন্য আমি সবসময় বলি যে যখন আমরা মশলাটা কষাবো, তেল দেওয়ার পরে ওখানে একটুখানি সামান্য চিনি ফেলে দিয়ে হলুদ দেবে, দেখবে কালার দারুণ হয়। মশলা দিয়ে একটা গন্ধও বেরিয়ে গেছে। এবার আমি এটাকে জল দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, আমার তৈরি হয়ে গেছে মাছের ঝোল, চিকেন কষা, চিকেন পকোড়া। এই খাবার বেড়ে ফেললাম, এখন দিয়ে দেবো। সবাই খুব ভালো থেকো। আর এরকম হালকা করে মাছের ঝোল এই শরীরের পক্ষেও খুব ভালো। দেখো কত সুন্দর ঝোলটা হয়েছে।